হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি যেটা ভিডিওটা শেয়ার করছি সেটা আমি শুধু তোমাদের দেখাবো পাঁচটা দানা দিয়ে, পাঁচটা ছটা দানা দিয়ে তোমরা কিভাবে তোমরা গাছের পরিচর্যা করবে, কিভাবে ওইটা ব্যবহার করবে, কিভাবে কি দেবে। আর যদি তোমরা এইটা ব্যবহার করতে পারো, গাছ তোমাদের সতেজ থাকবে, গাছ ভর্তি কুড়ি পাবে, কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। তোমরা অনেকে বলছো, মানে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদিভাই, আমরা নার্সারি থেকে গাছ যখন কিনে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা গাছটাকে বসাচ্ছি, বসানোর পরে দেখি কিছুদিন বাদে গাছটা থমকে গেল। এর কিন্তু দুটো কারণ হতে পারে। তোমরা নার্সারি থেকে গাছটা নিয়ে এসে তোমরা 2-3 দিন তোমাদের বাড়িতে টবের মধ্যে না বসে তোমাদের বাড়িতে এমনি রেখে দাও। যেই অবস্থায় নিয়ে এসছে সেই অবস্থায় রেখে দাও, কারণ সেইখানের আবহাওয়া তোমার বাড়ির আবহাওয়া এক নাও হতে পারে। দিয়ে এনে রেখে দাও, রেখে দিয়ে তারপরে সেই গাছটাকে তোমরা বসাও। বসানোর পরে বসানোর সময় তোমরা নর্মাল মাটিতে বসাবে। কারণ আমি তোমাদেরকে বলছি যে নার্সারি থেকে যে গাছটা নিয়ে এসে তোমরা সেটা যেই পাত্রের মধ্যে নিয়ে আসছো, সেইখানে কিন্তু ওরা পশুর সার দিয়েই কিন্তু ওইটাকে ওরা বসায়। এবার তারপর যদি তোমরা বাড়িতে নিয়ে এসে আবার তার মধ্যে সার দিয়ে, সর্ষের খোল, কেউ চা পাতা, কেউ এইটা ওইটা সেইটা দিয়ে যদি বসাও, তাহলে কিন্তু গাছ তোমাদের ওভারডোজ হয়ে যাবে। তাহলে কিন্তু গাছের ক্ষতি হবেই, 100-র মধ্যে 90 ভাগ হবে। সেই জন্য বলছি, তখন তোমরা আপাতত নর্মাল মাটিতে বসাও, দিয়ে 2-3 মাস বাদে তোমরা গাছকে তখন তোমাদের পরিচর্যা শুরু করো। তাইলেই দেখবা তোমাদের গাছও বেশ স্বাস্থ্যবান, সুন্দর, মজবুত, আবার ধীরে ধীরে করিয়ে আসা শুরু হবে, সমস্ত কিছু শুরু হবে। এবার তোমাদেরকে বলছি, এখন তোমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার পরে তোমরা গাছের গোড়ায় কী করবে? বৃষ্টি যখনই থেমে যাবে, থামার পরে তোমরা কি করবে? গাছের গোড়ায় তোমাদের মোটামুটি যতগুলো গাছে তোমাদের ডাইরেক্ট জলটা পাচ্ছে, সেই গাছগুলোতে, বিশেষ করে তোমাদের হাইব্রিড জবা গাছে তোমরা 1 চামচ করে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দাও। যতগুলো তোমাদের হাইব্রিড জবা গাছ আছে ততগুলো গাছকে দিয়ে দাও। সব গাছই দিলে তোমাদের ভালো, কিন্তু এবার যদি কারো বাগানে প্রচুর গাছ থাকে, সে যদি সেটা সময় না করতে পারে, তাহলে তোমরা হাইব্রিড জবা গাছে অন্তত এইগুলি তোমরা করো। কিছু কিছু গাছ আছে, সেই গাছগুলোতে এইগুলো তখন করতে হয়। করলে পরে কি হয়, গাছের মাটিতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় না। এইটা তোমরা করো। আর তোমাদের প্রথমেই বলেছি, মাটিটা তোমাদের যত মানে মাটিগুলোর জন্য চাপ ধরে না যায়, সেই জন্য মাটিতে তোমাদের কি করবে, মাটিটাকে আলগা আলগা করে 1 চামচ করে চা পাতা দিয়ে দাও। চা পাতা দিলে কী হবে, তোমাদের মাটিটা কিন্তু জমাট ধরবে না। চা পাতাতে মাটিটাকে আলগা আলগা রাখতে সাহায্য করবে। তারপরে তোমাদের কি করবে, গাছের গোড়ায়, এবার তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও একদম 6টা কি 7টা করে ছোলার ডাল। তোমাদের রান্নাঘরেই পাবে, সবাই বাড়িতে ছোলার ডাল খাও, সবারই বাড়িতে ছোলার ডাল আনা থাকে। সেই ছোলার ডাল 5টা-6টা দানা নিয়ে তোমরা মাটিটাকে একটুখানি সরিয়ে নিয়ে তার তলায় 5টা-6টা দানা তোমরা দিয়ে দাও, দিয়ে না মাটি চাপা দিয়ে দাও। অথবা যদি তোমরা 5টা-6টা দানা না দিতে পারো, তাহলে হয়তো মনে থাকলো না বা কিছু, তোমরা কিছুটা দানা ছোলার ডাল ভিজিয়ে রেখে দাও। একটা পাত্রের মধ্যে। তারপরে তোমরা পাত্রের মধ্যে রেখে দাও কিছুটা কলার খোসা ভিজিয়ে রাখো, আর 1টা কি 2টো আলুর খোসা ভিজিয়ে রাখো। এই 3টে জিনিস একসাথে করে গাছের গোড়ায় মাসে 2বার করে দিয়ে দাও। একদম তোমরা এইটা যখনই তোমরা দেবে, তারপরে দেখবে তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের গাছের চেহারা পাল্টিয়ে গেছে। একদম 100% তোমাদের সাথে আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের গাছের চেহারা পাল্টিয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, তারপর অথবা যদি তোমরা এইগুলো যদি তোমরা না পারো, তোমরা একটা 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ছোলার ছাতু নাও। তার মধ্যে তোমরা কিছুটা চা পাতা নাও, কিছুটা কফি পাউডার নাও, নিয়ে গুলে তোমরা ভালো করে নাড়াচাড়া করে সেটাকে মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। 7 দিনের মধ্যে তোমাদের গাছের চেহারা পাল্টে যাবে, কুড়ি আসবে, ফুল আসবে, আমার মতো এরকম গাছে কুড়িতে ভর্তি হয়ে যাবে।
আমি তোমাদের সাথে যেইগুলো শেয়ার করি আমি আগে সেইগুলো গাছে দেই, সেইগুলো আগে আমি দেখি, রেজাল্ট আমি ভালো পাই, তারপরে আমি তোমাদের সাথে সেই জিনিস শেয়ার করি। তার আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমি তোমাদের সাথে এলোমেলো উল্টোপাল্টা বলবো, যে উল্টোপাল্টা করবে, গাছ খারাপ হবে, তখন তোমরা অবশ্যই আমাকে বলবে যে দিদিভাই তোমার কথা শুনে আমরা এইসব করলাম, আমাদের গাছের কিন্তু চেহারা খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি আগে আমার গাছে দেই, দিয়ে আমি তারপরে ভালো রেজাল্ট পাই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। এইগুলো গেল। আর তোমরা কী করবে, সপ্তাহে একদিন করে গাছকে কিন্তু স্প্রে করবে। আর যদি স্প্রে না করো, তোমরা গাছকে পুরো দমে একবার করে সপ্তাহে একদিন করে ভালো করে চান করিয়ে দাও। একদম ভালো করে চান করিয়ে দেবে, দিয়ে নিলে গাছের গোড়া, ওই যে চান করা তাতে গাছের গোড়াও ভিজে গেল, সেই দিন আর গাছে জল দিতে হবে না, চান করাচ্ছ তাতেই তোমাদের গাছ ভিজে গেল। দিয়ে এইভাবেই তোমরা গাছকে যত্ন করো, তোমরা ভালো সুন্দর রেজাল্ট পাবে। 7 দিনের মধ্যে তোমাদের গাছের চেহারা পাল্টিয়ে যাবে, কুড়ি আসবে, আসা শুরু হবে, তারপরে তোমরা ফুল পাবে। এক একটা গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তোমরা তোমাদের সাথে আমি যেগুলো শেয়ার করলাম তোমরা এইভাবে করে দেখো, যদি তোমরা উপকার না পাও তখন আমাকে জানাবে একদম। আর হলুদটা কিন্তু মাস্ট, তোমাদের যখনই বৃষ্টি থেমে যাবে, থামার পর কিন্তু হাইব্রিড জবা গাছে তোমরা 1 চামচ করে হলুদ গাছের মাটিতে, টবের মাটিতে ভালো করে ছিটিয়ে দেবে। এটা কিন্তু মাস্ট, এটা দেবেই কিন্তু, তাহলে তোমাদের গাছ। আর তা নাহলে কী হয় জানো, হাইব্রিড জবা গাছের এই যে এই গোড়াটা আছে না, এই যে এই জায়গাটা কেমন পচা পচা হয়ে যায়, খুঁটে দেখলে দেখবে এইখানটা কেমন কালো কালো হয়ে গেছে। ওই কালো কালোটা যখন হয় না, তখন তোমাদের গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে। হ্যাঁ, ওটা কিন্তু ফাঙ্গাসের জন্য হয়। ওই জন্য তোমরা যদি হলুদটা দিয়ে দাও, তাহলে তোমাদের ফাঙ্গাস আর হবে না, তোমাদের গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টে তোমরা লিখো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর একটা লাইক করতে ভুলো না, লাইক করে দিও। আর তোমরা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ আমার চ্যানেলটি একদম নতুন, এখন আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি। যদি তোমরা একটুখানি সবার মধ্যে শেয়ার করে দাও, সবাই আমার ভিডিওগুলো দেখলে আমার একটু ভালো লাগবে, আনন্দ হবে। এই ছিল, সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য